হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আহিরুজ্জামান একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর আ, সাধারণ গণিতের সাধারণ গণিতের 9.1 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। 9.1 অধ্যায়ের আমরা 2 নম্বর অঙ্কটা দিয়ে প্রথমত শুরু করলাম। এখানে 2 নম্বর অঙ্কে যেটা কথা বলা আছে সেটা হচ্ছে sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে চলো আমরা এই 2 নম্বর কোশ্চেনটা সমাধান করি। তাহলে এখানে যে জিনিসটা ফার্স্ট অফ অল আমাদের করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, এখানে দেওয়া আছে, লিখলাম হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে, সাইন এ ইকুয়াল হচ্ছে কি, সাইন এ ইকুয়াল 3/4। সাইন এর মান দেওয়া আছে কি 3/4। তাহলে আমাদের হচ্ছে বাকি কোনগুলোর মান বের করতে হবে। আচ্ছা, চিত্রে হচ্ছে কি এইখানে আমরা জানি যে জিনিসটা সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, সে জিনিসটা। তাহলে হচ্ছে এ কোণের বিপরীত বাহু লম্ব ইকুয়াল হচ্ছে 3 এবং হচ্ছে কি হবে, অতিভুজ 4 হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আগে ত্রিভুজটা আঁকলাম, সেই ত্রিভুজটা হচ্ছে কীরকম, এমনটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এ কোণ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই বি কোণটা হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, এই বি কোণটা হচ্ছে কি সমকোণ, এক সমকোণ। আমরা জানি হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই হচ্ছে অতিভুজ। এইখানে অতিভুজ তাহলে হচ্ছে কত, 4। এখন আমাদের হচ্ছে কি নেই, ভূমি নেই, সন্নিহিত কোণ যেটা নেই, সেইটাকে আমরা বের করব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, সেটা হচ্ছে আমরা লিখি এখন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটাকে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে কি এ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার। আচ্ছা, এখানে এ বির মানটা দেয়া নেই, এ বির মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এসি এর মান আমরা হচ্ছে জানি অতিভুজের মান হচ্ছে 4 তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে বিসির মান আমরা জানি হচ্ছে কত 3 তার উপরে স্কোয়ার। তাহলে হচ্ছে আবার এ বি স্কোয়ার ইকুয়াল 4 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 গুণন 4 ইকুয়াল হচ্ছে 16 মাইনাস 3 এর উপরে স্কোয়ার 3 থেকে 9। আচ্ছা, এ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে কত থেকে 16 থেকে 9 বাদ দেই তাহলে হচ্ছে কত থাকতেছে 7। আচ্ছা, এইখানে যে স্কোয়ারটা ছিল সেটা এখন হয়ে যাবে কি ওই দিক গেলে এ বি ইকুয়াল √7। তাহলে হচ্ছে আমার এইখানে এটার মান হচ্ছে কত পেলাম, √7 পাইলাম। তাহলে এখন হচ্ছে আমাকে কি করতে হবে, অন্যান্য মানের জন্য যে অন্যান্য কোণের জন্য মানগুলোর যে পরিবর্তন সেগুলো লিখতে হবে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখন আমরা হচ্ছে cos থিটার মান বের করি। cos a ইকুয়াল আমরা জানি কি, cos a ইকুয়াল আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার হচ্ছে এ বি আর অতিভুজ আমার হচ্ছে কি এসি। তাহলে এ বির মান আমরা কত পাইছি বের করলাম হচ্ছে √7 আর এসির মান হচ্ছে আমরা জানি 4। এটা একটা আনসার। আবার যদি আমরা বলি যে tan এর মান, তাহলে হচ্ছে আমরা tan থিটা ইকুয়াল জানি লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি।
বিসির মান কত? বিসির মান হচ্ছে 3, এবির মান হচ্ছে √7। আবার যদি আমরা হচ্ছে cosec থিটার মান বের করতে যাই তাহলে কি করতে হবে? cosec a ইকুয়াল হচ্ছে এসি বাই হচ্ছে বিসি। এসি বাই বিসি মানে হচ্ছে cosec থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব। আচ্ছা, আমার এখানে অতিভুজ হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 3। অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 3। আবার যদি আমরা cot থিটার মান বের করতে যাই, cot a ইকুয়াল আমরা জানি হচ্ছে কি, cot a ইকুয়াল জানি হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে হচ্ছে এবি বাই বিসি। এবির মান হচ্ছে √7 আর বিসির মান হচ্ছে কত? 3। আরেকটা শেষ যেটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত sec a ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি। আমার অতিভুজ হচ্ছে 4, ভূমি হচ্ছে √7। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার এক একটা করে অ্যান্সার। তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে সাইন a ইকুয়াল 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা সম্ভব হয়। এইটাই হচ্ছে আমার হচ্ছে সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার চ্যানেলের ভিডিওগুলোকে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এবার হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে 3 নাম্বার কোশ্চেনটা বলা আছে হচ্ছে দেয়া আছে 15 cot a ইকুয়াল 8 হলে sin a এবং sec a এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা সমাধান করব এটার। আমরা জানি এখানে প্রশ্নে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে 15